এখানে ফ্রন্ট পেজে দেখা যাচ্ছে যে আমার 5354 টোকেন আছে। অলরেডি 1 ঘন্টায় আমি 752 টাকা ইনকাম করেছি। তো আমার টোকেন সেলিংয়ে আছে। এবার আমি নতুন একটা টোকেন কিনবো। তো এখানে বাই ডব্লু কয়েন আমি টাচ করলাম। যেহেতু আমরা এয়ারে কাজ করেছি তাই আমাদের কাছে এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। ব্যাংকের মাধ্যমে যে পদ্ধতিতে আমরা ওখানে কিনতাম এখানে কিনতে হবে, শুধু ওটিপিটা নেওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। তো এখানে আমি মিডিয়াম সাইজে চলে যাচ্ছি। 3টে সাইজ আছে, লার্জ, মিডিয়াম এবং স্মল। তো একদম স্মল দিয়ে আমরা কিনি, দেখা যাচ্ছে 1000 থেকে মোটামুটি স্টার্টিং হয়, ম্যাক্সিমাম হচ্ছে 2000 পর্যন্ত থাকে। এর ভিতরে অ্যামাউন্ট হলে 3% কমিশন পাওয়া যায়। যখন আমরা মিডিয়াম কিনবো একটু বড় 2000 থেকে নিয়ে 10,000-এর মধ্যে, তখন 3.30% পাবো, হ্যাঁ, প্লাস 6 টাকা দেয়। আর যদি লার্জে যাই তখন আমরা 3.60% পাবো। ঠিক আছে, তো এবার আমরা কিনবো কীভাবে? ধরুন প্রথমে আমি একটা অ্যামাউন্ট ধরবো, যে কোনো এখান থেকে একটা অ্যামাউন্ট ধরবো, 2100 মিডিয়াম। তো আমি একটা 5000-এর মতন ধরার চেষ্টা করছি, কিন্তু 5000 এখানে নেই, তো 2000-ই আমি ধরলাম। তো আমি এটা বুকিং করব হচ্ছে গিয়ে ফ্রি চার্জের মাধ্যমে। এটা হচ্ছে বুকিং করার পদ্ধতি, হয় মোবিকুইক দিয়ে করতে হবে, নয় ফ্রি চার্জ দিয়ে। তো আমি এটা কনফার্ম করলাম, এটা অলরেডি বুক হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে আরেকটা 2000 বুকিং করব। দেখুন 2000-এ 2072 টাকা দিচ্ছে। তো আমি বাই অপশানে গেলাম, আবার ফ্রি চার্জ থেকে কনফার্ম করছি, দেখা যাক দেয় কি না। হ্যাঁ, এবার দিয়েছে। এবার আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করব, করে আমি ফ্রি চার্জে চলে যাব। এটা আমাদের হচ্ছে ফ্রি চার্জের সাইট। এখানে টু ব্যাঙ্ক সেলফ, ব্যাংকের যে ছবিটা আছে ওখানটা টাচ করব, টু ব্যাঙ্ক অপশানে চলে যাব। এবার এখানে আমি প্রথমে অ্যাকাউন্ট নাম্বার বসাবো, অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করলাম। টোটালটাই কপি পেস্ট করে করতে হবে, লিখে কিচ্ছু করা দরকার নেই, একটু 19-20 হলেই কিন্তু ক্ষতি হয়ে যাবে। আইএফসি কোডটা আমি কপি করলাম, কপি করে এখানটায় আমি পেস্ট করলাম। এবার দেখি নাম চলে এসছে। হ্যাঁ, যদি কোনো কারণে নাম না আসে বা হিজিবিজি আসে তাহলে কিন্তু আমাদের পেমেন্ট করার দরকার নেই। আমরা এখানে ক্যান্সেল করলে যে আমাকে ফাইন দেবে বা কিছুক্ষণ টাইম আটকে রাখবে এরকম ব্যাপার না। তো এবার আমি অ্যামাউন্টটাকেও কপি করে নিয়ে আসবো। অ্যামাউন্ট এখানে কত আছে? 2000 টাকা। কপি করলাম, এখানটা আমি পেস্ট করে দেবো, 2000 পেস্ট করে দিলাম। এবার কোন ব্যাংকের থেকে আমি পেমেন্ট করব, দেখা যাক এই ব্যাংকে আমার কত টাকা ব্যালেন্স আছে, একটু চেক করে দেখে নিই। এখানে 2800 আছে, তো এটা আমি পেমেন্ট করতেই পারি। দেখি এখান থেকে পেমেন্ট হয় কি না। যদি পেমেন্ট হয় তাহলে আমি এখান থেকে, হ্যাঁ, পেমেন্ট হয়ে গেল। তো ইউটিআর নাম্বার দেখুন, ইউপিআই ট্রানজ্যাকশান আইডি, এটা আমি ডান দিকে কপির অপশান আছে, তো আমি কপি করে নিলাম। কপি করে 3টে জায়গায় টাচ করে আমি কিন্তু বুকিং পেজে চলে গেলাম। বুকিং পেজে ক্লিক আফটার পেড অপশানে টাচ করলাম, করলে এখানে দেখুন ইউটিআর টিএক্সএন আইডি বলে একটা অপশান আছে, ইউটিআর টিএক্সএন আইডি। এখানটায় আমি ওই ইউটিআর নাম্বারটা পেস্ট করলাম, করে এবার কনফার্ম করলাম। কখনও ফেল বা ক্যান্সেলে টাচ করবেন না। 10 মিনিট টাইম থাকে, করতে ম্যাক্সিমাম 1 মিনিট টাইম লাগলো আমার। কনফার্ম আমি করে দিলাম, এখানে টিপস দিচ্ছে, আর একবার কনফার্ম করে দিলাম। এবার দেখুন এটা সাকসেস হয়ে গেল, মানে মুহূর্তের ভেতরে আমার ওয়ালেটে চলে আসলো। এবার আমি হোমে গিয়ে দেখে নেবো যে আমি 2000 টোকেন পেয়েছি কিনা। দেখুন আমার 5000 সামথিং ছিল, সেখানে 7400 টোকেন হয়ে গেল, এবং আমার 750 টাকা প্রফিট ছিল, সেটা বেড়ে 824 হয়ে গেল, মানে 74 টাকা প্রফিট কিন্তু আমার হয়ে গেল এইটুকুনি টাইমে। এবার সেল অটোমেটিক হয় এখানে সেল যদি আমি এখানে দেখি সেল ডব্লু কয়েন, তাহলে সেলের জন্য দেখুন আমার নাভি আছে, নাভি ইউপিআই, এয়ারটেলের মাধ্যমে সেল হচ্ছে, স্লাইসের মাধ্যমে সেল হচ্ছে, ঠিক আছে। এছাড়া ফোনপের মাধ্যমেও সেল হয়। আর কেনার জন্যে ফোনপের মাধ্যমে এখনও আমি সেলের অপশানে যাইনি, ওটা পরে আমি করে নেব। এই মুহূর্তে নাভি এবং স্লাইস দিয়ে সেল হচ্ছে। তো 4টে ইউপিআই সেলের জন্য ব্যবহার হয়, আর 2টো ইউপিআই মোবিকুইক আর ফ্রি চার্জ কেনার জন্য ব্যবহার হয়। এছাড়া অ্যামাজন সেটাও কেনার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। ব্যাংক যার যত বেশি হবে তত তাড়াতাড়ি সে ইনকাম করতে পারবে। তো আমি এবার আবার হোম পেজে যাচ্ছি, আবার একটা আমি কেনা দেখাবো, কারণ সেল আমাদের এখানে করার দরকার নেই, সেল আপনি আপ হতে থাকবে, ঠিক আছে, সেল আপনি আপ হতে থাকে। এবার আমি আবার একটা বাই করলাম। এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে সেল হয়ে টাকাটা আপনার অ্যাকাউন্টে 10 মিনিট 15 মিনিট অন্তর ঢুকবে, ফলে ব্যাংকও কিন্তু
কনফিউজ হবে না যে আপনার টাকা কোথা থেকে ঢুকছে, যেটা আমরা এয়ারের ক্ষেত্রে দেখেছি যে অ্যাট এ টাইম 10টা ট্রানজ্যাকশান ব্যাঙ্কে হয়ে যাচ্ছে। এই 5,000-এর কিনলাম, আবার ফটাফট 10টা ট্রানজ্যাকশান ঢুকে গেল, তাতে ব্যাঙ্ক অনেক সময় আমাদেরকে অ্যাকাউন্ট হোল্ড করে দিত। তো এখানে সেই সমস্যাটা আশা করি থাকবে না। তো এখানে মিডিয়াম অপশানে চলে যাই আবার। এখানে আবার একটা আমি কিনবো, জাস্ট আরেকবার দেখে নিন, তাহলে আপনারা খুব সহজে নিজেরাই এখান থেকে কিনতে পারবেন। 3,300, 2,400, একটু বড় কিনলে ভালো হয়। 4,200, 4,000, 7,500টাই আমি ধরলাম। তো আমি ফ্রি চার্জ দিয়ে বুক করলাম, এটাকে কনফার্ম করলাম, এটা বিক্রি হয়ে গেছে অলরেডি। মানে বিশাল প্রেশার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কাস্টমার প্রচুর দিনের বেলায়, রাত্রে করলে হয়তো একটু সহজে পাওয়া যাবে। তো ঠিক আছে, নো প্রবলেম। আমি 3,800 একটা টাচ করলাম, করে ফ্রি চার্জে আমি কনফার্ম করলাম 3,800, এটাও বিক্রি হয়ে গেল। মানে আমি ধরার আগে কেউ না কেউ এটা কিনে নিয়েছে। তো যাই হোক, নো প্রবলেম। আমি আবার একটা 3,000-এর আশেপাশে একটা কেনার চেষ্টা করব। 2,800, 3,000 বাই করলাম। এবার খুব তাড়াতাড়ি আমি টিক মেরে কনফার্ম করছি, তার আগে বিক্রি হয়ে গেছে। 3,600টা দেখি কি হয়, পাই কি না। কনফার্ম করলাম, পেলাম না। 7,500 আরেকবার ট্রাই করি, হ্যাঁ, এটাও পেলাম না। 4,200 কপি করলাম, দেখি পাই কি না, এটাও পেলাম না। মাই গড, হেভি প্রেশার। এটা পেয়েছি, কত পেয়েছি? 3,000 টাকা। কী করতে হবে? এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার কপি করব প্রথমে। এবার আমি ফ্রি চার্জে যাব, ফ্রি চার্জে আমরা ওই যে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ ঘরের মতন ছবি, ওটাতে টাচ করব। তারপরে টু ব্যাঙ্ক অপশানে চলে যাব। ব্যাঙ্ক অপশানে গিয়ে প্রথমে আমি পেস্ট করব। তারপরে আমি 3টে দাগে টাচ করে আমি বুকিং পেজে চলে আসবো আইএফএসসি কোড নেওয়ার জন্য। নিয়ে আইএফএসসি কোডটাও আমি যেখানে আইএফএসসি কোড চাইছে সেখানে আমি বসিয়ে দেবো। পেস্ট করে দিলাম, নো প্রবলেম। এখানে একসঙ্গে দেখুন অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে দুটোতেই। তো আমি ভুল করেছি, আমি আবার ঠিক করতে যাচ্ছি। আমি আইএফএসসি কোডটা নিয়ে নিলাম, আইএফএসসি কোড বসিয়ে দিচ্ছে। আইএফএসসি কোড বসে গেছে, দেখি নাম আসে কি না, নাম আসলো না। এবার কি বলছে? বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম আমি এখানে নাম এই যে কী আছে একটা, ধীরাজ, কপি করলাম, এটা বসিয়ে দিলাম, দেখি এটা হয় কি না। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি বেনিফিশিয়ারি নাম চায় দ্বিতীয়বার, তাহলে সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু হয় না। মানে ফ্রি চার্জ আইডেন্টিফাই করে উঠতে পারিনি যে এই ব্যক্তি কে, তার জন্য আমার কাছে এত ডিটেলস চাইছে। এই ডিটেলস যখন বেশি চাইবে বা নামের জায়গায় হিজিবিজি আসবে, তখন কিন্তু কেনাটা সম্ভব হয় না। তো যাই হোক, আমি একবার ট্রাই করে দেখি। এই দেখুন, কেনা যাচ্ছে না, যেটা আমি বললাম, একে আইডেন্টিফাই করতে পারছে না, তাই রূপে আসছে, পেমেন্টের কিন্তু ব্যাংকের অপশান আমার কাছে আসছে না। তো আমি ভুল করতে চাইলেও এরা ভুল করতে দেয় না, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আমি এবার চলে যাব ক্যান্সেল করার জন্য, যেহেতু এটা আমি পেলাম না। ক্লিক আফটার পেড অপশানে টাচ করব, করে উপরে সাকসেস অ্যান্ড পেন্ডিংয়ে টিক আছে, ওটাকে নিচেরটায় ফেল অ্যান্ড ক্যান্সেলে টিক করলাম। এবার কনফার্ম করে দিলাম, ইয়েস করে দিলাম, আমার ক্যান্সেলটা হয়ে গেল। তার মানে আপনি যদি কিনতে না পারেন ক্যান্সেল করে দেবেন, নো প্রবলেম। এবার আমি আবার চলে গেলাম বাই অপশানে, ঠিক আছে? এবার আমি আবার সেমভাবেই কিনবো।